ওয়ামান কানাত ফিহি খসলাতুম মিনহুন কানাত ফিহি খসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। 4 নম্বর হলো একটু বাকবিতণ্ডা লিপ্ত হয়েছে, গালিগালাজ করছে, এটা মুনাফিকদের লক্ষণ। এই জন্য যারা আছে হাত চলার আগে মুখ চলে, এটা করা যাবে না। আবার অনেকে আছে দেখবেন মুখ টুক দিয়ে না, কথা কস কীর্তি দুইটা কি চালা, এটা কুমিল্লার ভাষায় বলে, কথা কস কীর্তি দুইটা দিয়ালা, এর মুখ দিয়া হাত দিয়ে আগে। তো মুসা নবীর আগে নবী ছিলেন, ফেরাউনের বাবুর ছিল, এক থাপ্পড় দিছে মইরা গেছে। তা আল্লাহ কইছে মালাকুল মউত মুসা নবীর দরবারে যাও, ওনার রুটা কবজ করা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না। মালাকুল মউত আসলেন, দরওয়াজার সামনে পারমিশন নেন নাই, অনুমতি না নিয়ে চলে গেলেন মুসা নবীর রূহ কবজ করার জন্যে। মুসা নবীর সামনে যায়, মুসা নবী কয়ে কে রে, কয় না মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত চোখের মধ্যে ধইরা আল্লাহর দরবারে হাজির। আর যা বলে ও আল্লাহ, আপনার নবী মুসার দরবারে গেলাম, থাপ্পড় লাগাই দিল, চোখও কানা বানাইছে। কয় সব নবীর দরবারে তুমি যাও, আমার নবীর আগে নবী, মুসা নবীর দরবারে যাওয়ার আগে কেন পারমিশন নিলা না, কেন অনুমতি নিলা না? কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি দরওয়াজার ডানে অথবা বামে পাশে দাঁড়াবেন, আপনি গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি। কোনো জবাব নাই, ফিরে চলে আসবেন। কিন্তু আমার সমাজে এটা নাই, দেখবেন দইরাই ঢুইকা যায়। আপনি আপনার মায়ের ঘরের মধ্যে যাওয়ার সময়ও পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়ার পরে ঢোকা লাগবে। হযরতে মুসা নবীর দরবারে মালাকুল মউত গেলেন, অনুমতি নেন নাই, উনি রাগী নবী লাগাইয়া দিলেন থাপ্পড়, চোখ বন্ধ। আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ, আপনার নবী মুসা আমারে এমনভাবে থাপ্পড় লাগাইয়া দিল, আমি মানবের সুরতে গেলাম, এ কারণে আমার চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় মালাকুল মউত, এখন আর তোমারে পাঠাবো না, আমার মুসা আমার সাথে কি বলি এটা তো মুসা নবীরে আমি বলবো। এই পয়গম্বর মুসা, মালাকুল মউত আপনার দরওয়াজায় পাঠাইলাম, আপনি কেন আপনি থাপ্পড় লাগাইয়া দিলেন? কেন পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই, এই জন্য আমি থাপ্পড় লাগাইয়া দিছি। আচ্ছা মারছেন, ঠিক আছে, আপনার রূহ কবজ করার জন্য সে গেছে, আপনি কি আসবার চাননি? কয় আসবার চাই, আরও কিছু হায়াত দাও, আরও কিছু হায়াত দাও। আল্লাহ কয় নবী মুসা আপনার সামনে কি? কয় সামনে একটা গরু, এই গরুর উপরে আপনার হাতটাকে গরুর চামড়ার উপরে রাখেন। মুসা নবীর চামড়ার উপরে হাতটা রাখলেন। আল্লাহ কয় নবী মুসা আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায়া দিলাম। এবার মুসা নবী বলে আল্লাহ, আমার হাতের নিচে যদি হয় 2000 পশম, আমার হাতের নিচে যদি হয় 3000 পশম, আমার হাতের নিচে যদি হয় 5000 পশম, তাহলে 5000 বছর আমার হায়াত বেড়ে যাবে, আমার 3000 বছর হায়াত বেড়ে যাবে, আমার 2000 বছর হায়াত বেড়ে যাবে। ও আল্লাহ, তাহলে তো আমার কোনো লাভ নাই, এরপরে আমার কি মরণ হবে কিনা? আল্লাহ কয় নবী মুসা সুম্মাল মাউত, এরপরেও তোমার মরণ বরণ হবে। মালাকুল মউত তোমার দরওয়াজায় কোরআন আনবে, তোমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। মুসা নবী কয় আল্লাহ গো, আমার লাগবে না, দুনিয়ায় থাকা লাগবে না, আমার 2000 বছরের হায়াত দরকার নাই, আমার 4000 বছরের হায়াত দরকার নাই, আমার 5000 বছরের হায়াত দরকার নাই। এখনই মালাকুল মউত পাঠান, আমার রূহটাকে এখনই বের করে নিয়ে যা। এর মানে সবাই মারা গেল, সব পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেল। এই ক্যাম্পের মুসলমানেরা আমায় বলেন না, আপনিও কি একদিন বিদায় নিয়ে চলে যাবেন না?
যাবেন নি? আপনিও তো বিদায় নিয়ে চলে যাবেন, তবে নেককার হয়ে বিদায় নেন রে বাবা। একটা ছেলের মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ওরে হাফেজ আলেম বানাইয়া এর উপরে আপনি বিদায় নিয়ে চইলা গেলেও আপনি কবরে গেলে পাবেন শান্তি, আপনার চির মুক্তি মিলবে সন্তানের বদৌলতে। আপনি কবরের পাশে, কবরে যখন শুয়ে থাকবেন ওখানে আপনি একা, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই, আপনাকে একা একা রাখিয়া সব কদম দিয়া দিয়া যখন বাড়ির দিকে রওনা করবে, মুনকার নাকির আইসা আপনারে বসাইয়া কবরের মধ্যে আপনার ভিতরে রু দিয়া দিবে, যেই কবরের মধ্যে দরওয়াজা নাই, যেই কবরের মধ্যে জানালাও নাই, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, যেই কবরের মধ্যে কোনো বাতাস নাই, ওই কবরে আপনি বড় একা। কবরের মধ্যে আপনারে বসাইয়া ওই জায়গায় মুনকার নাকির আপনারে প্রশ্ন করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও, ওয়ামা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীরে, নবীর ব্যাপারে বলা হবে, নবীর পরিচয় দাও। আপনি দিতে পারলে তো কবর হয়ে যাবে রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যদি কবরের মধ্যে ওই 3 সওয়ালের জবাব আপনি না দিতে পারেন, হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে, এটা জাহান্নামের একটা কবর হয়ে যাবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরে আপনার কেউ নাই, ওই কবরে আপনার ছেলে নাই, মেয়ে নাই, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই রে বাবা। তবে কবরের মধ্যে শুয়ার পরে আযাব দিতেছে, হঠাৎ করে একদিন গজবের ফেরেশতারা আসবে না, আযাব দেওয়ার জন্য আসবে না, ফেরেশতারা আইসা বলবে, এই আজকে তোমার আযাব বন্ধ, কালকে থেকেও বন্ধ, পরশুদিন থাকবে বন্ধ। কেন? কই দুনিয়াতে একজন সন্তান তুমি রাইখাইছিলা, ও তো সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে, ও মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বয়ান করে, মানুষের দিনের ব্যাপারে বুঝায়। আজকে কবরের পাশে আইসা ও চোখের পানি ফালে রবের দরবারে আবদার জানাইছে, ও দয়ার মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমারে লালন পালন করলো, আমার মা বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমার মা বাবা নিজে না খায় আমারে খাওয়াইল রে আমার আল্লাহ, আমার মা বাবা আমারে মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফেজ বানাইল, আমারে আলেম বানাইল। ও আল্লাহ, কবরের মধ্যে মা বাবার কি হালাত আমি জানি না, মা বাবার কি অবস্থা আমার জানা নাই রে আমার আল্লাহ। কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেমনি আমার লালন পালন করলো আমার আব্বা আম্মায়, ইরহামহুমা, তুমি এদের উপরে রহম করো, তুমি এদের উপরে দয়া করো। আযাবের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই মা বাবার সন্তানেরা এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, আবার ইখলাস পড়ে 3 বার, তাকাসুর পড়ে 1 বার, সূরা ইয়াসিন পড়ে, আবার কবরের পাশে দাঁড়াইয়া নবীর উপরে দরুদ পড়ে 7 বার, নবীর উপরে দরুদ পড়ে 11 বার। আল্লাহ গো, কি করতে পারি বলেন না? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই বান্দার সন্তানদের ওই দোয়ার বদৌলতে তার কবরটা জাহান্নামের গর্ত থাকতে পারে না, সন্তানের দোয়ার বদৌলতে এই কবরটারে রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। তাহলে 2 নাম্বার, ওই মা বাবা বড় ভাগ্যবান যাদের সন্তান হাফেজ।